পরমারাধ্য সৃষ্টি প্রভুজি তার দিগন্ত বিস্তৃত সুদূর প্রসারিত আদর্শকে বাস্তবের আঙিনায় নামিয়ে আনলেন তার বহুমুখী কর্মের মাধ্যমে। একদিকে তিনি বলছেন, আমি সমস্ত মরালিটি, পাপ পুণ্য, ভালো মন্দ, এথিক্সের বাইরে। যোগীর কোনো কর্ম থাকতে পারে না, কর্ম নেই, তার কোনো অভাব নেই, প্রয়োজন নেই। আবার অন্যদিকে বলছেন কর্ম আছেও, একটা ব্রত, একটা সংকল্প আছে, ভালো কর্ম, মহৎ কর্ম, ভ্যালু বেসড কর্ম, সমাজের জন্য, মানুষের জন্য কর্ম। একটা এথিক্স আছে, প্রকৃতির, প্রভুর অনুশাসন আছে, তাকে স্বমহিমায় দাঁড় করাতে হয়। সে কর্ম, সে সংকল্প আমার নয়, আমাদের নয়, প্রভুর। প্রভুজির দিব্য উপলব্ধির বাস্তব রূপায়ণ আজ সময়িতা মঠের বিবিধ কর্ম প্রকল্প। প্রভুজি বিশ্বাস করেন নারী পুরুষের সমান অধিকারের লড়াই থেকে আজ বেশি প্রয়োজন একাত্মবোধের উপলব্ধি। এই আত্মিক জাগরণ ঘটানোর জন্যই বাঁকুড়া জেলার নিভৃত পল্লীর বুকে তিনি স্থাপন করলেন সময়িতা কনভেন্ট স্কুল। সিবিএসসি বোর্ড অনুমোদিত দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলে আজ প্রায় 1100 ছাত্রছাত্রী পড়াশুনো করে। ছেলে এবং মেয়েদের জন্য হস্টেলের ব্যবস্থা রয়েছে আলাদাভাবে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, স্কুলটিকে ঘিরে প্রভুজির এক বৃহৎ স্বপ্ন। এখানে তো শুধু আয়োজন, তারা গড়ে উঠবে তাদের মতো। সেই গড়ে ওঠার আয়োজন করবে সময়িতা কনভেন্ট স্কুল। সব থাকবে এখানে, থাকবে বেদান্ত, থাকবে বিজ্ঞান, থাকবে আইনস্টাইন, থাকবে নৃত্যগীত, পড়ানো হবে ম্যাকবেথ, রোমিও জুলিয়েট। আয়োজন থাকবে আধুনিকতম ব্যবস্থার, পঠন পাঠনে মোস্ট মডার্ন, মোস্ট আপ টু ডেট। থাকবে ধ্রুপদী, ক্লাসিক ঘরানা। নিজেদের রুচি অনুযায়ী ছেলেমেয়েরা বেছে নেবে। যেখানেই থাক, যে ফিল্ডে যাক না কেন, সঠিক হোক ওদের ভিত্তিভূমি। শুধুমাত্র ইংরেজি মাধ্যমে শিক্ষাদান নয়, নিরন্ন অবহেলিত মানুষের কাছে পরম করুণাময় প্রভুজি তাঁর অনন্ত প্রেমের পরশে শিক্ষার আলোকে পৌঁছে দিয়েছেন সময়িতা মারাংবুরু শিক্ষা কেন্দ্রের মাধ্যমে। গ্রামের মাঝে স্থানীয় মানুষজনের সহযোগিতা, এলাকার উদ্যমী যুবক যুবতীদের আন্তরিকতায় আজ সময়িতা মারাংবুরু শিক্ষা কেন্দ্রে আদিবাসী ও তপশিলি শ্রেণীর ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষার সঙ্গে চরিত্র ও জীবন গঠনের শিক্ষায় নিজেদের তৈরি করার সুযোগ পেয়েছে। ফাংশনাল অ্যান্ড নিউমারিক্যাল লিটারেসি অর্থাৎ লেখা পড়া ও অঙ্ক শেখার মাধ্যমে তারা প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে মাধ্যমিক শিক্ষার পথে এগিয়ে চলেছে। বর্তমানে 7টি গ্রামে মারাংবুরু শিক্ষা কেন্দ্র আমরা করতে পেরেছি। এখানে প্রায় 300 ছেলে মেয়ে এখন পড়াশুনো করছে, যারা সকলেই প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবার থেকে এসেছে। সকল প্রাণে প্রভুজি এইভাবে জীবনের আলো জ্বালিয়ে চলেছেন। প্রভুজি হলেন অনন্ত প্রেমের এক ঘনীভূত রূপ। মানুষকে তিনি নির্মোহভাবে ভালোবাসেন। মানুষের ভালোবাসায় মানুষের পাশে এসেছি মানুষের দাবি নিয়ে। অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দেখলেন একদল মানুষ সমাজে আছে যাদের আচার আচরণ ব্যবহার আমাদের ঠিক ঠিক সমাজ স্বীকৃত নয়। আমরা তাদের বলি অ্যাবনর্মাল, যদিও এখন তারা স্পেশালি অ্যাবল্ড। এইসব ছেলে মেয়েদের দেখে প্রভুজি বললেন, এরাও সচ্চিদানন্দ। তোমরা একটা নর্ম করেছ, তোমাদের দেখা জানা অভিজ্ঞতা থেকে তৈরি করেছ যে এটাই স্বাভাবিকতা। এর বাইরে যা
তা অস্বাভাবিক, অ্যাবনর্মাল। এসব তো তোমাদের তৈরি, ভগবানের নয়। তার বিচিত্র প্রকাশ এরা সবাই। ভাবলাম তথাকথিত সুস্থ বাচ্চাদের সঙ্গে একই ক্যাম্পাসে ওরা থাকুক। প্রভুজির সেই স্বপ্নের বাস্তব রূপায়ণ হল সময়িতা মনোদ্বীপ, এ সেন্টার ফর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। স্পেশাল এডুকেটর, কেয়ার গিভার, অভিভাবক, অভিভাবিকা সবাই মিলে যৌথভাবে সময়িতা মনোদ্বীপকে চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রভুজির দিব্য প্রেমের আশিসে। অটিজম চিহ্নিত ছেলেমেয়েদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দৈনন্দিন জীবনের কাজ করবার মতন করে তৈরি করে দেওয়া এই স্কুলের লক্ষ্য। তাই প্রতিটি ছেলেমেয়েদের ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম, আইইপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ভোকেশনাল ট্রেনিং, এসব নানাবিধ কাজের মধ্য দিয়ে সময়িতা মনোদ্বীপের সকল কর্মী আজ প্রভুজির স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছেন। এই উদ্যোগে নতুন সংযোজন হল মনোদ্বীপ আবাসন। শুধু ছেলে মেয়েদের কথা নয়, তাদের পিতামাতার অশ্রুসজল মুখ প্রভুজির দৃষ্টি এড়ায় না। তাই এই সমস্ত নির্ভরশীল ছেলেমেয়েরা যাতে সুরক্ষিত, নিশ্চিত আশ্রয় পায়, বাবা মায়েরা যাতে একটা শান্তি, আনন্দের আশ্রয় পান, সেই ভাবনা নিয়ে গত 13ই জানুয়ারি 2025 প্রভুজি ভিত্তি স্থাপন করলেন মনোদ্বীপ আবাসনের। 16টি পরিবার এক ছাতার নিচে যৌথ জীবনে থাকবেন আজীবন। এইসব পরিবারের মধ্যে একজন সদস্য বিশেষভাবে সক্ষম। প্রভুজির জীবনে সার্বিকভাবে গ্রহণের ভাবনা উঠে আসে। তাই তিনি বলেন, আমি ত্যাগ করিনি জীবনকে, এই ধরিত্রীকে ভালোবেসে এর পরমাণুর সঙ্গে ওতপ্রোতভাবে আর্দ্র হয়ে আছি। এই জন্যই আমার আশা, এই যে হাসপাতাল, অনেক রোগী, তাদের ব্যথা বেদনার সঙ্গে এক হয়ে আছি আমি। গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত সময়িতা জীবন সূর্য হাসপাতাল। আজ এলাকার মানুষের কাছে এই হাসপাতাল এক বিশেষ নির্ভরযোগ্য সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নমস্কার, আমি ডক্টর সৃজিত চ্যাটার্জি, আমি এমডি মেডিসিন। আমি অমরকানন সময়িতা মঠের সাথে বিগত 4 বছর ধরে যুক্ত আছি। আমি এখানে উইকলি ওপিডি ক্লিনিক করি আমাদের এই অমরকাননে, এবং এনাদেরই একটা দ্বিতীয় শাখা দুর্গাপুরে আছে সগরভাঙাতে, ওখানেও আমি ডেলি ওপিডি করি। তো আমাদের মূল যেটা এখানে টার্গেট বা ভিশন সেটা হচ্ছে লোকাল রুরাল পপুলেশনকে খুব অ্যাফোর্ডেবল এবং প্রিমিয়াম ট্রিটমেন্ট দেওয়ার। আমাদের এখানে যাবতীয় যা টেস্ট হয় বা যা ওপিডি ভিজিটস, সেগুলো সব কিছুই অনেক কনসেশন কম্পেয়ার টু এনি আদার কর্পোরেট হসপিটালস। সব ধরনের চিকিৎসা সহ অস্ত্রোপচার, ডায়াগনস্টিক ল্যাবরেটরি, ইউএসজি, এসব নিয়ে জীবন সূর্য আজ এগিয়ে চলেছে। তবে পূর্ণাঙ্গ হাসপাতাল হতে এখনো অনেক কাজ বাকি, সে কাজ আমাদের করতে হবে। প্রভুজির কাছে ভালোবাসাই হলো মূল মন্ত্র। এই ভালোবাসার মধ্য দিয়ে তিনি মানুষের মাঝে জাগিয়ে তুলতে চান আত্মনির্ভরতার প্রত্যয়। সর্বক্ষেত্রে আজ নারীকে স্বাবলম্বী হয়ে ওঠার প্রেরণা দেন। আর্থিক স্বনির্ভরতার ক্ষেত্রে আজ সময়িতা মঠের গ্রামীণ উন্নয়ন কেন্দ্র, সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, এর মাধ্যমে গ্রামে, শহরে, নগরে নারীদের মাঝে এনে দিয়েছে সেই জাগরণী মন্ত্র। কৃষি, পশুপালন, মৎস্যপালন, বিভিন্ন জীবিকার মধ্য দিয়ে আজ গ্রাম বাংলার মেয়েরা, মায়েরা, দিদিরা আপন মৌলিক অধিকারে স্বনির্ভর হয়ে জীবনকে অনুভব করতে শিখেছে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ নানান জায়গায় আজ পৌঁছে গেছে সময়িতা মঠের জাগরণী মন্ত্র। ততদিন তো চাষ বাং ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱚ ᱫᱟᱜ ᱚᱵᱷᱟᱵ ᱛᱮ ᱫᱟᱜ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱞᱮᱭᱟ, ᱫᱟᱜ ᱨᱮᱱᱟᱜ ᱠᱷᱩᱵ ᱥᱚᱢᱚᱥᱥᱟ।
ये दाग मोट खज भी को साहाय्य के लिया सोलार पाम्प गांडूर पे दाग हिजुक कना। আগে তো পুরোটা ফাঁকা থাকতো, মানে জলের কোনো যোগাযোগই নাই তো ওখান থেকে, তো নদী এখান থেকে অনেক দূর, সে পাম্পের জল ওখানে সম্ভব হতো না। এই সোলার লিফটের সাহায্যে আমরা এখন 20-30 বিঘা সরষে দেওয়া হয়েছে। সেটা থেকে আমাদের বাড়ির যতটা তেল লাগবে সেটা তেলের খরচ আমরা বেঁচে যাবে, আর এক্সট্রা যদি সরষে বেড়ে যায় সেটা বিক্রিও করতে পারবো। এটা থেকে আমাদের একটা ইনকাম চলে আসছে। आले तो लहा दो पुष्टि बागान गेले बड़ाई कान थेना, बड़ो आकारे सब्जी तो बाले बड़ाई कान थेना, किन्तु जखन खो समय तो मोट खो दीदी तको दादा तको हेज कते उनको को सेड़ाव कालिया बड़ो आकारे सब्जी जैबते चाष और हय बिलाती। आदो मेरम चाषते हो जेमन मेरम ले चाषे को तेमनि ओंडे कोन दाना खाबार जमचू रेना ट्रेनिंग को एम काले दाना खाबार ले जमचुए को और किमिरान ले 4 मास अंतर अंतर ले जमचुए को किमिरान हो और वैक्सीन लेना को कना बछरे 12 धाव बॉक्स रेना और इयर पीपीआर रेना वैक्सीन लेमा कोना तो मेरम ताजा गे को थेन कान ताले और बांग को गजो कना लहाते लेका दो এখন তো সুস্থ গে মেনা তালে যার ফলে ওনা কোনো ভালো আয় হয়ে পারে। মানুষের চেতনায় আভ্যন্তরীণ বিপ্লব দেখায় উত্তরণের পথ। লাঠি বন্দুক দিয়ে বিপ্লব হয় না, কিন্তু আপন চেতনায় সে বিপ্লব হবেই হবে। নীরব নিভৃত বেদান্ত কুটিরের গর্ভগৃহে সেই সব মহাযোগী তাঁর অনন্ত প্রেমের যজ্ঞকুণ্ড জ্বালিয়েছেন। এই প্রেমের বন্যে শিখা পৃথিবীতে ছড়িয়ে পড়বে একদিন। সেদিন তাঁর ঐশ্বরিক প্রেমের সব কর্মসৌধগুলি বলে উঠবে ভালোবাসার কথা, বলবে আদর্শের কথা, বলবে লাভ অ্যান্ড লাভ, ডোন্ট লুক বিহাইন্ড।